সরষে ভেটকি দেখতে চাও? সবাইকে গুড মর্নিং। রান্নাবান্না শুরু করে দিয়েছি। এই দেখো, বলি ভাতটা আগে বসিয়ে দিই, তারপর একে একে তরকারিগুলো রান্না করব। চালটা ধুয়ে নিচ্ছি। এই ঘরের জলে সব কিছু করতে হয় আমার, এই তোলা জলে সব কিছু আমার করতে হয়। জল তুলতে হয় বয়ে বয়ে, নিচ থেকে তুললে নিয়ে আসতে হয়, রাস্তার ধার থেকে নিয়ে আসতে হয় জল, নিয়ে এসে উপরে তুলতে হয় টেনে। খুব কষ্ট গো, আমার জলে খুবই কষ্ট। উপরে কোনো জলের ব্যবস্থা ফেলারও নেই, বা জল ব্যবহার করব কলেরও কোনো ব্যবস্থা নেই। এই বালতির মধ্যে ফেলিয়ে দেখো। এই কষ্ট করে দিন কাটাই, এইভাবে ডেলি আমার কষ্ট করতে হয়। এই না যে বেসিনে আছে, বেসিনের মধ্যে হুড় করে ঢেলে দিলাম, পাইপের সাহায্যে বাইরে চলে গেল। আমার এই বালতির মধ্যে ঢালতে হবে সব ধুয়ে ধুয়ে, আবার বালতিটা টেনে টেনে নামাতে হবে নিচে। নিচে গিয়ে আবার সেই পুকুর আছে, সেই পুকুরের মধ্যে গিয়ে ফেলে আসি। মানে ওই পুকুরে কোনো মাছ টাছ কিছু চাষ হয় না, পুকুরটা একদম পুরো খারাপ হয়ে আছে। এখন অনেকবারই কী বলো তো বন্ধুরা, উপরে যারা থাকে বিশেষ করে এরকম আমার মতন, কিছু হোক না হোক আগে জলের ব্যবস্থাটা করে নেয়, কেননা অত্যন্ত কষ্ট। জলের ব্যবস্থা উপরে না থাকলে না, এই যে টেনে টেনে নিয়ে আসা, টেনে টেনে নিয়ে গিয়ে ফেলা, খুবই কষ্ট। আমার আর হয়ে পাচ্ছে না যে আমি করবো উপরে জলের ব্যবস্থা, তো আমার আর হয়ে পাচ্ছে না। একদিক সামলালে আর একদিকে মানে খুলে যাচ্ছে, সামলানোর জন্য রেডি থাকো, এই হচ্ছে ব্যাপার। কত করবো এরকম করে, মাঝের মধ্যে ধিৎকার ধরে যায়, মনে যেন খাবো না, খাওয়ার জন্যই তো এত কিছু করবো না, খাবো না, দূর দরকার নেই। তারপর ভাবি বোকামি করে কি হবে, বোকামি কথাবার্তা চিন্তা ভাবনা করে তো লাভ নেই। সেই করতে হবে, সেই চলতে হবে, যতদিন ভগবান কপালে দিয়েছে ততদিন ভোগ করতে হবে। আজকে একটা ভালো রেসিপি করবো, যেরকম আমি খাই সেরকমই দেখাবো তোমাদের। খালি বাটি নিয়ে নিলাম, এবারে বাটির মধ্যে ঢালবো মাছ, মাছের রেসিপি। মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি কল থেকে একেবারে। এটা কী মাছ বলো তো বন্ধুরা? তোমরা অবশ্যই চিনতে পারবে, যারা মাছ খাও, মাছ চেনো, অবশ্যই চিনতে পারবে। ভেটকি মাছ বলে দিলাম আমি। নুন হলুদ মাখিয়ে নেব। হাত দিয়েই মেখে নিচ্ছি। ভেটকি মাছের এই কানকোগুলোর কাছে না কাটা থাকে, আবার সাবধানে মাখবে। কানকোটা অনেক কেটে দেয়নি, বাজার থেকেই কেটে নিয়ে এসছে, কেটে দেয়নি, দেখতে পাচ্ছ? এই দেখো কানকো কাছে এখানে একটা কাটা থাকে, এই যে এখানে কাটাটা। অসাবধানে একদম মাখতে গেলে নুন হলুদ ব্যাস হাতে ফুটে যাবে। ব্যাস, এবার কড়াইটা গরম করি, তেল দিই। মাছের জন্য নিয়েছি সর্ষে, সর্ষেটা বেটে নেবো। ওই আধখানা শিলে, আধখানা শিল ছিল না, আগে গোটা শিল ছিল, মেয়েটা ভেঙে দিয়েছে, দু টুকরো হয়ে গেছে বলে এক টুকরো নিরামিষের মধ্যে থাক, আর এক টুকরো আঁশ করে নিয়েছি। হ্যাঁ, আঁশ মাছ সব বাটি, মানে আঁশ বলতে ওই পেঁয়াজ রসুন এগুলো বাটি, মানে আর কি সংড়ি করে নিয়েছি যেটাকে বলে। তো যাক, এক পিঠ মাছটা দেখতে পাচ্ছিলাম লাল লাল করে ভেজেছি, এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। মাছটাতে করবো কী বলো তো, তোমরা দেখতে থাকো, বলবো না আগে থাকতে। সর্ষে তো অবশ্যই নিয়েছি, তোমরা বুঝতে পারবে কিসের জন্য সর্ষে নিয়েছি, মাছের ভেতরে দেবো বলেই।
যাই হোক মাছও প্রায় ভাজা হয়ে এসছে, সর্ষেটা আমার বাটা হয়ে গেছে, আদা একটুখানি আদা একদম দু টুকরো আদা বেটে নিচ্ছি, সর্ষের এক সাইডে রেখে দিয়েছি বেটে, আদাটা থেতলে একটু বেটে নেবো। একটু অসুবিধা হচ্ছে, আমার ছোটো শিল তো, মানে খুব সাবধানে বাটতে হচ্ছে। যেরকম খোলামেলা শিলে বড় শিলে বাটলে কত সুন্দর তাড়াতাড়ি বাটা হয়ে যায়, ছোটো শিলে একটু বাটতে অসুবিধা হচ্ছে। এই যা শিলটা কী করবো, বাতিল করবো, আমার ইচ্ছা হচ্ছে না। কত শখ করে শিলটা কিনে নিয়ে এসেছিলাম, আর আমার মেয়েটা না ভেঙে দিয়েছে একদম। কিছু করে নেই, শুধু শিলটা এখন ধরে ফেলেছে আর ধাপাস করে ফেলেছে সানের উপরে, দু টুকরো হয়ে গেছে। তো মাছটা তুলে নিচ্ছি, লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি। আজকে এই ভেটকি মাছটা দিয়ে সর্ষে ভেটকি করব। তো যাক, সর্ষে ভেটকি তো খুবই ভালো লাগে খেতে, ভেটকি মাছের যে কোনো রেসিপি খেতে ভালো লাগে। ভেটকি মাছের রেসিপি বলতে ভেটকির পাতুরিও খেতে ভালো লাগে, কিন্তু সেগুলো হচ্ছে কি বড় বড় ভেটকি দিয়ে করা হয়, এটা তো ছোটো মতন ভেটকি, হয়তো একটা 500 ওজনের হবে। তো যাই হোক, এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, কালো জিরে তো অত অবশ্যই দিতে হবে যেহেতু সর্ষে ভেটকি হচ্ছে। দিয়ে দিলাম একটু কুচানো টমেটো আধখানা, টমেটোটা ভালো করে একটু ভেজে নেবো। কী বলো তো, একটু চাপা দিয়ে দিয়েছিলাম, চাপা দিয়ে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যায়, ওই জন্য দেখো এবারে খুব সুন্দর গলে গেছে। এবার ঠিক এইভাবে ঘাঁটতে হবে, একদম ভালো করে খুন্তির সাহায্যে না গালিয়ে দিতে হবে। গালিয়ে দিলে কী হবে, তাহলে ভালো মিশবে ঝোলের সঙ্গে, না হলে গালালে না গলে ঠিকই গেছে কিন্তু ওই গোটা গোটা থাকে। গালিয়ে দিলে ঝোলের স্বাদটাও ভালো হবে। দেখতে পাচ্ছ, এইভাবে ঠিক গালাতে হবে। 2-4টে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা ছাড়া আর কোনো লঙ্কাই দেবো না, লঙ্কার গুঁড়ো দেবো না আমি। একটু নুন, একটু হলুদ, ব্যাস একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। লঙ্কাটা যেহেতু দিয়েছি তো একটু নাড়াচাড়া দেবো, তাহলে লঙ্কাটা একটু ভাজা হয়ে যাবে। একটুখানি আদা বাটা দিয়ে দেবো, সেই আদাটা বেটেছিলাম, একটু হালকা ভেজে নেবো, আদাটা দিয়ে একটু হালকা ভেজে, তা আদার কাঁচা গন্ধটা চলে যাবে। এভাবে ঠিক ভেঙে নিতে হবে, একটু শক্ত মতন বাটা হয়েছে, তরল মতন বাটিনি। জল দিয়ে দিলাম, খুব বেশি একটা জল দেবো না, ব্যাস এইটুকুনি থাকবে। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই, ফুটে উঠলে দিয়ে দেবো সর্ষে বাটাটা। এই যে ফুটে উঠেছে, এবারে দিয়ে দেবো সর্ষে বাটাটা। সাদা সর্ষে আমি দিয়েছি, কালো সর্ষে দিইনি। কালো সর্ষে দিলে কি বলো তো, একটু ছেঁকে দিতে হয়, সাদা সর্ষে দিলে আমি আর ছাঁকি না, ছাঁকনায় করে ছেঁকে দিই, গুলে ছেঁকে দিই কালো সর্ষে বেটে দিলে, কিন্তু আমি সাদা সর্ষেটা দিলে আমি ছাঁকি না, যেহেতু সাদা সর্ষের খোলাগুলো না একটু নরম মতন, ওই জন্য আর কি। তা যাই হোক, এ দেখো ফুটে উঠেছে, একটুখানি চিনি দিয়ে দিলাম, সামান্য মতন চিনি দিয়েছি। একে একে এবারে মাছগুলো দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এবারে একটু চাপা দিয়ে দেবো, তাহলে মাছটা নরম মতন হবে। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার ফুটে উঠলে নামিয়ে নেবো। ব্যাস আমার সর্ষে ভেটকি হয়ে গেছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আমি এইভাবেই করে খাই, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।